850 কোটি মানুষের ভিতরে 450 কোটি মানুষ সব সময় জেগে থাকে আর 450 কোটি মানুষ ঘুমিয়ে থাকে। আল্লাহর ইবাদত বান্দিগি যদি একই সঙ্গে পৃথিবীটা যদি একই রকম অবস্থায় হতো সমান্তরাল, তাহলে সবটি একই সঙ্গে জাগতো আর একই সঙ্গে ঘুমিয়ে যেত। কিন্তু আল্লাহর ইবাদত বান্দিগি সদা সর্বদা চলবে, কোনো সময় বাকি নেই। বলুন আলহামদুলিল্লাহ। আমরা তো আজকে কোনো কারণে জালসা করেছি বলে জেগে আছি। আমরা এখন জেগে আছি, এখন আমরা ঘুমিয়ে আছি, রাত্রি তো, এখন আমেরিকা জেগে আছে। তাহলে ওখানে ইবাদত বান্দিগি চলছে চলছে কি চলে? পৃথিবীটা সমান নয়, সমান্তরাল। কোন জায়গায় দিন, কোন জায়গায় রাত্রি। ইবাদত বান্দিগি সব সময় কি চলছে। 450 কোটি মানুষ যদি আজকে ইবাদত বান্দিগি রাত্রি বেলায় করে, তাহলে না যদি ঘুমিয়ে থাকে, তাহলে 450 কোটি মানুষ আজকে কি জেগে আছে, তারা ইবাদত বান্দিগি সব সময় কি করছে। আবার তারা কি জানবে, ওরা ঘুমিয়ে যাবে। তার মানে আল্লাহ তাআলা চাইছে যে আমার ইবাদত বান্দিগি এক মুহূর্তের জন্য কি বন্ধ না হয়। একটা উদাহরণ, জাপান দেখেছেন দেশটা, আপনি মানচিত্রটাকে দেখছেন, যুক্তি দিচ্ছে। কোরআন মাজিদ একটা আয়াত আছে, ওয়ালাউ দীন ওয়াসিবা, দিন আল্লাহর দিন সব সময় মুসলসল কন্টিনিউ কি চলতে আছে, জিকির আজকার কন্টিনিউ। কিন্তু আমরা বুঝছি না। আমরার মতো এই লোকটি 850 কোটি যদি আল্লাহর জিকির আজকারে বন্দেগি না করে, আল্লাহর আল্লাহ টসকে যাবে। আল্লাহর ব্যাটালিয়ন, হাজার হাজার কি ব্যাটালিয়ন আছে, কি আছে, কীট পতঙ্গ আছে, জীবজন্তু, মাছ, বিভিন্ন জিনিস আছে। ওরে হাজার রূপায়া ইনসান, তুই যদি ইবাদত বন্দেগি না করিস, আল্লাহর কোনো টস খেতে পারবি না। কিন্তু হিসাব তোর হবে, কোনো মাছের হবে না, কোনো ফেরেশতার হবে না। জেনে রাখেন। বুঝাতে পারলাম না আপনাকে? জাপান বলে একটা দেশ আছে, জাপানে যখন সূর্যটা দেখা দেয়, মনে করে নেন ওখানে জোহরের ওয়াক্ত হলো। সূর্যটা আবার যখন চলতে চলতে চলে আসলো পার্শ্ববর্তী দেশ, কোথায়, চীনে, ওখানে জোহরের ওয়াক্ত হয়ে গেল। আবার ওই সূর্যটা চলতে চলতে ঢুকে গেল চীন হয়ে ভারতে, তখন হয়ে গেল ভারতে জোহরের ওয়াক্ত। ভারতে আবার আসার পরে চলে আসলো সেই সূর্যটা কোথায়, পাকিস্তানে, সেখানে জোহরের ওয়াক্ত হলো। পাকিস্তান থেকে সূর্যটা আবার ঢুকে গেল আফগানিস্তানের মাটিতে, ওখানে জোহরের ওয়াক্ত হলো। আফগানিস্তান থেকে ঢুকে গেল ইরানে, ওখানে জোহরের ওয়াক্ত হলো। আবার সূর্যটা ইরান থেকে সৌদি আরবে ঢুকলো, ওখানে কি হলো, জোহরের ওয়াক্ত হলো। সূর্যটা চলতে শুরু করেছে জাপান থেকে, আপনাকে হিসাব বুঝাচ্ছে। আবার ওই সূর্যটা সৌদি আরব হয়ে মরক্কো, ম্যাপ দেখে নিবেন, মরক্কো, নাইজেরিয়া, জি নাইজেরিয়া হয়ে একেবারে যখন পৌঁছে গেল কি মরক্কোতে, ওখানে করে যখন সূর্যটা কি পৌঁছবে, ওখানে জোহরের ওয়াক্ত হবে। আর জাপান থেকে যে সূর্যটা চলতে শুরু করেছিল, ওখানে করে হবে এশারের ওয়াক্ত। তাহলে প্রত্যেকটি জায়গা থেকে চলছে। বলছে কি যে আমরা লাইলাতুল কদর তো এক এক করে নিলাম, তাহলে আমেরিকা তো এখন ঘুমিয়ে আছে আর আমরা তো এখন কি জেগে আছি। ওরকে বলে তো দিন, আমার এখানে রাত্রি, তো লাইলাতুল কদর তো একদিনই হবে, সব সময় হবে, সব সময় চলছে। আপনি 12 ঘন্টা জেগেছিলেন, ঘুমিয়েছিলেন, ও 12 ঘন্টা কি জেগেছিল, আবার আপনি ঘুমিয়ে গেলেন, চলতে আছে মুসলসল কন্টিনিউ। ওয়ালাউ দিন ওয়াসিবা, দিন কন্টিনিউ চলবে, কোনো সময় আল্লাহর জিকির আজকার হবে না। একজন মুসলমানের মুখে সব সময় থাকবে ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহ সব সময় জিকির করো। কোনো সময় আমি যখন বাইতুল খালাতে ঢুকছি, তার আগে একটা দোয়া করে নিতে হবে। কি দোয়া করতে হবে? আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আবার ওখান থেকে যখন বেরাবো, পায়খানাতে দোয়া করা নিষিদ্ধ। কতগুলো জায়গাতে দোয়া, পেচ্ছাপ পায়খানার ভিতরে যখন আপনি ঠিক সেই সময় পৌঁছে গেছেন, তখন কোনো দোয়া পড়বেন না। আল্লাহ তাআলা বলছেন তার আগে তুমি পড়ে নিবে। আর তখন তুমি যখন পরিষ্কার হয়ে আসবে, তখন তোমার জিকির আজকার থেকে ওই সময়টুকু বন্ধ ছিল, কাজী পড়বে কি গুফরানা। গুফরানা শব্দের অর্থ কি? হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, এই যে 10 মিনিট 20 মিনিট তোমার আমি জিকির আজকার করতে পারলাম না, পেচ্ছাপ পায়খানাতে ব্যস্ত থাকলাম, তোমার জিকির আজকার এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যেত, তাহলে কি হতো? কত সুন্দর প্রত্যেকটা সাইন্টিফিক আল্লাহ তাআলা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রত্যেকটা জিনিসই বিজ্ঞানময়, কিন্তু আমরা বুঝছি না, জানছি না, কোন আলেম ওলামার বাস্তব যাচ্ছে না। এত বাজারে বই পাওয়া যাচ্ছে, কিন্তু কিছুই যাচ্ছে না। বাদাম দেখেছেন? বাদাম 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 খান খান খান। বাদর কিন্তু বাদাম খেতে খুব ভালোবাসে। আর বাদামকে ধরার জন্য শিকারী কি করে, একটা গর্ত করে, আর গর্ত করে ওখানে করে বাদাম রেখে দেয়। বাদর কিন্তু বাদাম খাবে
কারণ বাদাম হচ্ছে তার প্রিয় জিনিস। যখন হাতটা ঢোকায় তখন শুরু থাকে, আর বাদামটা যখন ধরে তখন হাতটা প্রসারিত হয়ে যায়, আর বের করতে পারে না, তখন শিকারী তাকে খাঁচায় পরিণত করে দেয়। আমার ওয়াজ তো আপনারা শুনছেন, খুব ভালো কথা, খুব ভালো কথা বলছে, তো শুনতে হবে, পড়তে হবে। বাড়িতে যখন যাব তখন আমার কাছে এই যে একটা বাদাম, এই বাদামকে কিন্তু ভুলতে পারে না। এতে কি আছে? ফেসবুক আছে, সবাই তার সঙ্গে জড়িত, হোয়াটসঅ্যাপ আছে, ইউটিউব আছে, হ্যাঁ ব্লুটুথ আছে। দ্যাটস ওয়ান অফ দ্য কাইন্ড অফ বাদাম। আর সবচেয়ে মেয়েদের কাছে বড় বাদাম কি? সিরিয়াল। আজকে সমস্ত খাঁচাই কি পরিপূর্ণ হয়ে গেছে। এটাকে দূরে রাখুন, এটা জীবনকে শেষ করে দিল। ছেলে মেয়েকে বাঁচান, নইলে আপনি নিজেও বাঁচবেন না, অপরকে কি বাঁচাতে পারবেন না। পরিষ্কার কথাটি, যুক্তিটা আমরা বুঝতে পারলেন। কাজেই আপনি যে দেশে বাস করছেন সেই দেশের সূর্য দেখে নামাজ পড়বেন, বলুন ইনশাআল্লাহ। আর যেই দেশে বাস করছেন সেই দেশের চাঁদ দেখে আপনি রোজা রাখবেন, সেই দেশের সেই জায়গার চাঁদ দেখে আপনি ঈদ পালন করবেন। আপনাকে কোন সৌদি আমেরিকার চাঁদ আর সূর্য দেখে আপনাকে বদবন্দেগী করতে হবে না। আপনি যেখানে বসবাস করছেন সেখানকার সূর্য, যেখানে বসবাস করছেন সেখানকার চাঁদ, সেটা আপনার কাছে কি দলিল। এতে যতই কিছু হোক না কেন, যতই কিছু বলুক না কেন, এটাই সঠিক, এটাই সঠিক। যা হোক, চলতে চলতে আমি প্রথম প্রারম্ভে আপনাদেরকে বলেছিলাম যে যার শেষ ভালো তার সব ভালো। মাদ্রাসা খান আমাদের জন্য কাঁদছে, সেখানে করে আপনারা 1970, 1969, 80 থেকে আপনারা মানে মাদ্রাসাটাকে চালিয়ে আসছেন। আপনাদের কাছে যখন আমি হতভাগা দিনহীন গুনাহগার এসে পৌঁছেই গেছি, তখন একটু অনুরোধ করব, আপনারা একটু হাত খুলে এই মাদ্রাসাকে একটু সহযোগিতা করবেন। মা বোনেরা আছে, মা বোনদেরকে বলছি, ওখানে যারা যুবতী মেয়েরা আছে, আপনারা মা বোনদেরা যাই কিছু দেখলে কেন, ওই সমস্ত যুবতী মায়েরা বা মেয়েরা মা বোনদের কাছ থেকে একটু কালেকশনটা নিয়ে নেবেন, নিয়ে এখানে যারা আছে তত্ত্বাবধায়ক কমিটিতে যারা দায়িত্বে আছেন তাদের হাতে কি পৌঁছে দেবেন। আমার হাতে একটা দান এসেছে প্রায় 10,000। জি শরীফ ভাই 10,000 টাকা। জি লিল্লাহি তাকবীর। শরীফ ভাই যে উদ্দেশ্যে দান করেছে তার উদ্দেশ্যকে তুমি পূর্ণ করো। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলা। আল্লাহ গো তার ইহকাল পরকালের তুমি নাজাতে তুমি ওসিলা বানিয়ে দাও, তার রুজিরুটিতে তুমি বরকত দান করো, ছেলে মেয়ে যদি লেখাপড়া করে তার ব্রেইন শক্তি তুমি খুলে দাও। জি কোরআন পড়াতে তুমি তৌফিক দান করো, আত্মীয় স্বজন মারা গেলে তাদের রুহের তুমি মাগফিরাত করে দাও। জি আজকে কে দানের বদৌলতে তার পরিবারে সেই প্রদীপ তুমি উজ্জ্বল করে দাও, যে উজ্জ্বল কি জি সালাফে সালেহিন চেয়েছিলেন, জি সাহাবায়ে কিরাম চেয়েছিলেন, জি বুজুর্গরা চেয়েছিলেন। আজকে আমরা কি চাইছি? এই টাকার বদলে কি তার দান আপনাদের কাছে? আপনারা তো 5,000, 10,000, 2,000, 3,000 করে দান করবেনই। জি আপনারা আসেন, দেখি ছেড়ে দিলাম কে কতটি করে কি লিখাতে পারছেন। আমি তো প্রত্যেকটার হাইসিয়ত জানি না। কি ওয়াজ করব? চল এক কুইন্টাল ভুট্টা আসবে, যে 1 কুইন্টাল ভুট্টা আসবে, একের পর পর ধরবো নাকি? তাকে ধরবো, আপনি খালি বলে দেন কি রে করছে। হ্যাঁ 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 10,000। মুসলিম আমি তুমি আছি যে কোথায়, পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজে নাহি পাওয়া যায়। আপনারা সবাই নামাজ পড়েন তো? একবার হাত উঠান তো দেখি। আমি বলেছি আজকে ওয়াজ করছি না, একটা ক্লাস নিচ্ছি। কতজন নামাজ পড়েন হাত উঠান। দুরকম ভাবে হাত উঠালে বলছে যে আল্লাহ, এটার মানে কি পুলিশের সামনে হাত উঠালে দুরকম ভাবে কি হয়? যদি অন্যায় করে থাকি এটা স্বীকার করে নিচ্ছে আমি অন্যায় করেছি, আমাকে ছেড়ে দাও। এক হাত উঠান। কতজন নামাজ পড়েন মসজিদে? হাজিরি দেন, এক হাত উঠান। মিথ্যা হাত উঠাবেন না। আর শুক্রবারে নামাজ পড়ার লোক কতটি? হাত উঠান তো দেখি। এখানে সবই সংখ্যা বেড়ে বেড়ে দারুণ অবস্থা। যা হোক কত বাজলো? তাড়াতাড়ি দেখেন। 12:30 লম্বা করা যাবে।
দান উঠিলি। আচ্ছা একটা মশলা আপনাদেরকে শোনাবো ভাই, শুনেন একটু কথা, এক কথা শুধু শোনাবো আপনাদের। আপনারা একটু দাঁড়িয়ে যান তো, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, একটু কাছে চলে আসেন। একটা খুব গুরুত্বপূর্ণ মশলা শোনাবো। স্যার দাঁড়িয়ে চলে আসেন, চলে আসেন, দাঁড়িয়ে। সবটি চলে আসেন, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, চলে আসেন, চলে আসেন। এই তো মাশাআল্লাহ, অনেক লোক আছে তো। কে বলছে ঘোষপাড়া, পীরপাড়া? এটা পীরপাড়া তো। হ্যাঁ, দাঁড়িয়ে বসে যান, মাশাআল্লাহ, বসে যান। সাতকিল জলুস, বসে যান। এই আপনি করেন না, খুলিয়েন না ভাই, এটা গুরুত্বপূর্ণ মশলা বলছি, খুলিয়েন না। বসে যান, বসে যান, বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না। মজলিসের শেষের দোয়াটা হবে। বসে যান, বসে যান। সামনে আমাদের কি রমজান, তো মাত্র একটা মাস, 13 তারিখ থেকে রমজান ক্যালেন্ডার বলছে। আমরা কিন্তু প্রত্যেক বছর লড়ি, অবশ্যই লড়ি বেশিরভাগ, তাই না? কিছু বলছেন নাকি? হ্যাঁ, একদম কুরবান 500 টাকা নগদ, 10,000 টাকা কুরবান ভাই, 10,000 টাকা দান, মিটাও তার কি মনের আরমান, যাও আল্লাহ তুমি কি জান্নাতে আদান। 500 টাকা নগদ, 9,500 টাকা বাকি, 10,000 টাকা বাকি, 500 টাকা নগদ। 2 কুইন্টাল, তুমি 2 কুইন্টাল ভুট্টা টাকা লিখেছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তুমি কি দিবা ভাই? এটা 7 দামের, এটা 7 দামের, হ্যাঁ লিখে দেন। 200 টাকা নগদ, 10,000 টাকা বাকি। আচ্ছা, একটা মশলা, বসেন, 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 5 মিনিটে শুনিয়ে দিচ্ছি। আমরা ঈদ বা রোজা সৌদি অনুসারে করি না নিজের দেশের অনুসারে করি? কিন্তু সবাই চায় যে সৌদি যেদিন রোজা ধরবে, যেদিন ঈদ করবে, সেদিন আমরাও যেন করি। এটা চাই না, মনে চায় না? অনেকে করে, অনেকে সে মশলা নিয়ে খুব বাড়াবাড়ি একটা দল কিন্তু আছে। আপনাকে আমি যুক্তি দিচ্ছি। যুক্তি কি? হাদিস কোরআনের কতগুলো জিনিস কিন্তু আজ আমরা আলেমেরা বুঝি না। হাদিস কোরআন শিখতে গেলে ভৌগোলিক জ্ঞানের প্রয়োজন আছে, পলিটিক্স জানতে হবে, জিওগ্রাফি জানতে হবে, জিওপলিটিক্স আমাদেরকে জানতে হবে, ইতিহাস জানতে হবে, সায়েন্স জানতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি জানতে হবে। যারা এই সমস্ত বিভাগের ছাত্রছাত্রী তারা যদি কোরআন আজকে পড়ে, আমার মতো ওবায়দুল্লাহ ফালাহি থেকে, বসনারে বাবু বসে যান, আশা করি কোরআন মাজিদ